আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর সবাইকে ইংরেজির এই ক্লাসে ওয়েলকাম জানাচ্ছি। আমি ওমর ফারুক। লাস্ট ক্লাসে আমি যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে তোমাদের ইংরেজি বইয়ের 11.3। আজকে আমি আলোচনা করব 11.4 নিয়ে। আচ্ছা, আমাদের 11.4 এখানে কি আসে আমরা দেখি। এখানে আমাদের আসছে যে হেয়ার আর সাম ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবভ কনভারসেশন, দ্য মিনিংস অফ দিস word or phrase are given below with alternatives. Choose the best answer among the four. অর্থাৎ উপরের কথোপকথন থেকে এখানে কিছু শব্দ দেওয়া হলো, শব্দগুলোর অর্থ বিকল্প অর্থ সহ নিচে দেওয়া হলো। চারটি উত্তরের মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটাই তোমাকে নির্বাচন করতে হবে। আচ্ছা, চলো আমরা শুরু করি। দেখি আমাদের এ নাম্বারে যে প্রশ্নটা আছে, দেখো তাহলে এ নাম্বারে যেটা আছে সেইখানে যদি আমরা দেখি যে আই ফাইন্ড ইট ইন্টারেস্টিং দ্য ওয়ে ইউ অ্যাড্রেস দ্য পিপুল ইউ মিট। অর্থাৎ তোমরা যখন অন্য কোনো ব্যক্তির সাথে তোমরা সাক্ষাৎ করো তখন তোমরা তাদেরকে যেভাবে সম্বোধন করো এই বিষয়টা আমার কাছে অদ্ভুত লেগেছে। ওকে, তারপর দেখো কি বলছে, হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড মিনস। তার মানে এই যে যে আমাদের আন্ডারলাইন করা আছে ওয়ার্ডটা ইন্টারেস্টিং, তাহলে এই ইন্টারেস্টিং কথাটির অর্থ যেটা সেটার বিকল্প এখানকার চারটার মধ্যে যে কোনো একটা হবে সেটাই আমরা বের করব। চলো দেখি কি হয়। তাহলে ইন্টারেস্টিং মানে কি? ইন্টারেস্টিং মানে তোমার ধরতে পারো তোমার অদ্ভুত, মজাদার, ঠিক আছে, এরকম কিছু মনে হইতে পারে। অদ্ভুত, হ্যাঁ, আচ্ছা অদ্ভুত লাগছে তার কাছে। দেখি আমরা ভ্যালুয়েবল মানে কি? ভ্যালুয়েবল মানে হচ্ছে মূল্যবান। তারপরে আমাদের আছে ফ্যামিলার। ফ্যামিলার অর্থ কি? পরিচিত। তারপরে আছে আমাদের ডিফারেন্ট। ডিফারেন্ট মানে ভিন্ন। তারপরে রেয়ার। তাহলে রেয়ার মানে কি? রেয়ার মানে হচ্ছে বিরল। তাহলে আমাদের এই চারটার মধ্যে দেখো ইন্টারেস্টিং এর সাথে অদ্ভুত, এটার সাথে আমাদের কি যায়? ডিফারেন্ট। দেখো ভিন্ন, এইরকম এটার সাথে তাহলে এটা মিলে, তাহলে ডিফারেন্ট। তাহলে অ্যান্সার হবে কি? ডিফারেন্ট। তারপরে বি নাম্বারে দেখি কি বলছে, উই সে হ্যালো টু ইল্ডার্স অ্যান্ড স্ট্রেঞ্জার্স। অর্থাৎ আমাদের যারা বয়সে বড় এবং যারা আমাদের অপরিচিত তাদেরকে আমরা হ্যালো বলে সম্বোধন করি, ঠিক আছে। তারপর দেখো হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড মিনস। তার মানে আমাদের যে এই যে স্ট্রেঞ্জার্স অর্থাৎ অপরিচিত, এই আন্ডারলাইন করা যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটার অল্টারনেটিভ কি সেটাই আমাদের এই চারটা থেকে একটা চুজ করে নিতে হবে। চলো দেখি তাহলে। এ নাম্বারে আছে ইল্ডারলি পারসন, অর্থাৎ আমাদের যারা বয়সকে বড়, বয়সে যারা বড়। বি নাম্বার আছে ইয়ঙ্গার্স, যারা ছোট। সি নাম্বার আছে সিনিয়র, যারা আমাদের বয়সে বড় তারাই তো সিনিয়র। আচ্ছা, তারপরে আছে কি দেখো আননন পারসন, অর্থাৎ আননন পারসন অপরিচিত ব্যক্তিরা। তার মানে স্ট্রেঞ্জার কারা? স্ট্রেঞ্জার হচ্ছে যারা যাদেরকে আমরা চিনি না বা আগন্তুক একজন, ঠিক আছে। তাহলে তার সাথে আমাদের আননন পারসন যাদের আমরা চিনি না, তাহলে এই আমাদের এই 4 নাম্বারটা হবে এটার হচ্ছে কি সঠিক অ্যান্সার। আচ্ছা ঠিক আছে, চলো আমরা এবার কি সি নাম্বারে দেখি কি বলছে। সি নাম্বারে আমাদের বলছে যে উই হ্যাভ কালচারাল ডিফারেন্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ আমাদের বিশ্বের প্রত্যেকেরই কি আলাদা আলাদা সাংস্কৃতিক বৈচিত্র্য আছে, সাংস্কৃতিক ভিন্নতা আছে, ঠিক আছে। ডিফারেন্স ভিন্নতা, তাহলে ডিফারেন্স অর্থ কি? তাহলে হইলো আমাদের ভিন্নতা আছে। আচ্ছা, হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড, আমাদের যে এই ওয়ার্ডটা আন্ডারলাইন করা ডিফারেন্স, এইটার সাথে আমরা মিলাবো যে আমাদের অল্টারনেটিভ কি সেটাই আমরা খুঁজে বের করি। চলো তাহলে আমাদের আছে এ নাম্বার আছে এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ মানে কি? আমরা এক্সচেঞ্জ করি একজনের সাথে আরেকজন। এক্সচেঞ্জ মানে হচ্ছে বিনিময় করা, ঠিক আছে। তারপরে আছে তো আমাদের বি নাম্বার আছে চয়েস। চয়েস মানে কি? চয়েস মানে কোনো কিছু আমি চয়েস করলাম, কোনো কিছু পছন্দ করলাম। তাহলে দেখো 3 নাম্বার আছে ভ্যারাইটিস। ভ্যারাইটিস মানে বিভিন্ন, ভিন্ন, ঠিক আছে, বিভিন্ন জিনিস। তারপরে দেখো প্র্যাকটিস। প্র্যাকটিস মানে কি? অনুশীলন। তাহলে আমাদের এখানে আন্ডারলাইন করা ওয়ার্ডটা ছিল ডিফারেন্স, অর্থাৎ ভিন্ন। ডিফারেন্স ভিন্নতা বা ভিন্ন, এটার সাথে আমাদের তাহলে কি দেয়? ভ্যারাইটিস। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ডি নাম্বারে দেখো উই ইউজুয়ালি সে নো ডিরেক্টলি, অর্থাৎ আমরা সরাসরি কাউকে না বলি না। না শব্দটা সরাসরি বলি না। উই ইউজুয়ালি সে নো ডিরেক্টলি, সরি, উই ইউজুয়ালি সে নো ডিরেক্টলি, অর্থাৎ আমরা সরাসরি না বলি, ঠিক আছে, আমরা সরাসরি না বলি। হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড মিনস, অর্থাৎ ডিরেক্টলি। ডিরেক্টলি মানে কি? তাহলে ডিরেক্টলি মানে হচ্ছে সরাসরি বলা। ওকে, দেখো নাম্বার 1-এ আছে আমাদের পার্সোনালি, অর্থাৎ কারো কি আমরা পার্সোনালি না বলি? না, পার্সোনালি কিন্তু না। আচ্ছা দেখো আমাদের বি নাম্বারে অর্থাৎ 2 নাম্বারে আছে সিম্পলি, অর্থাৎ সহজভাবে না। তারপরে দেখো কি বলছে, স্ট্রেইটলি, সরাসরিভাবে। হ্যাঁ, আমরা কিন্তু সরাসরিভাবে এখানে আমাদের বলছে উই ইউজুয়ালি সে নো ডিরেক্টলি, অর্থাৎ আমরা সরাসরি মানুষকে নাক বলে দিই। তাহলে এটার সাথে আমাদের ডিরেক্টলির সাথে আমাদের এই স্ট্রেটলি, অর্থাৎ আমরা সরাসরি হ্যাঁ না বলে দিই, তাহলে আমাদের এই 3 নাম্বারটা হবে উত্তর।
তারপরে যদি আমরা যাই, দেখো কি বলছে ই নাম্বারে, আই ইউজ টু থিঙ্ক দ্যাট এভরিওয়ান গ্রিট দ্য ওয়ে উই ডু। অর্থাৎ আমি চিন্তা করতাম কি আগে, যে চিন্তা করতাম যে আমরা যেভাবে অন্যজনকে শুভেচ্ছা জানাই সবাই হয়তো এইভাবেই শুভেচ্ছা জানায়। আচ্ছা দেখি তারপরে কি বলছে, হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড, অর্থাৎ আই ইউজড, দেখো এখানে অর্থাৎ সে মনে করতো, কবে মনে করতো, আগে মনে করতো, ঠিক আছে, আগে মনে করতো। তার মানে দেখো আমাদের 1 নাম্বারে আছে কি নেভার ইন দ্য পাস্ট, অর্থাৎ নেভার ইন দ্য পাস্ট, অতীতে কখনোই সে মনে করে নাই, এরকম কিছু না, এরকম কিছু কিন্তু না। তারপর সামটাইম ইন দ্য ফিউচার, ভবিষ্যতে কিছু না। তারপর দেখো অলওয়েজ ইন দ্য পাস্ট, তার মানে অলওয়েজ ইন দ্য পাস্ট, সবসময় অতীতেই সবসময় সেটা মনে করতো। তাহলে আমাদের অ্যান্সার হবে কি অলওয়েজ ইন দ্য পাস্ট। ঠিক আছে, এই ছিল আমাদের এই তোমার 11.4 এর যে এমসিকিউগুলো ছিল সেগুলোর সলভ। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে নতুন কোনো ক্লাস নিয়ে। সাথেই থাকো আমাদের গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সকে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে ফলো করার মাধ্যমে আমাদের সাথে থাকো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।